হোয়াটসঅ্যাপ গাইস, আমি মিস্টার ট্রিপলার আবারও এসে বললাম সময় টিভিতে। আবারও ধরা দিলাম তানভীর ভাইয়ের কাছে। হ্যালো তানভীর ভাই, কি অবস্থা? এই তো ভালো আছে, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। আমি দ্বিতীয়বার যে এই সময় টিভির এখানে আসবো এটা চিন্তাও করিনি, কিন্তু ফাইনালে আসলাম। এমন একটা টপিক আমাকে দিয়েছেন আপনি কথা বলার জন্য, ওই টপিকটার জন্যই মেইনলি, তাও আবার বাংলাদেশে ই স্পোর্টস সাইড নিয়ে। এই জিনিসটার ব্যাপারে আপনি কথা বলবেন বলেছিলেন, এই জিনিসটার জন্যই আমাকে ইনভাইট করবেন বলেছিলেন, এর জন্য শেষ পর্যন্ত আমাকে রাজি করিয়েই ছাড়লেন। অ্যান্ড ফাইনালি আবারও এসে বললাম আমরা কথা বলবো, তাই তো? কিন্তু ওই যে বলছিলেন যে দ্বিতীয়বার আপনি সময় টিভিতে আসার কথা চিন্তা ছিল না, আসছেন। চিন্তা ছিল না কেন? প্রথমবার আপনার সাথে আমরা কি করছি যে আপনি মানে আসার চিন্তা ছিল না আপনার? প্রথমবার কি করেননি ভাই এটা বলেন। কিন্তু না, যথেষ্ট পরিমাণ সিকিউরিটি মেনটেন করেছেন আপনারা, কিন্তু তারপরেও আমি নিজে থেকে ইন্টারভিউগুলো সচরাচর কোথাও দেইনি, একমাত্র সময় টিভিতেই দিয়েছিলাম। তো আবার ভেবেছিলাম ওইটাই আমার লাস্ট টাইম হবে, কিন্তু দ্বিতীয়বার আবারও এসে বললাম শুধুমাত্র এই একটা টপিকের জন্য। ঠিক আছে, দ্যাটস আপনাকে থ্যাংক ইউ। আর দর্শকদেরকে বলতে চাই, দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দ ই স্পোর্টস প্লেয়ার বলি, গেমিং কন্টেন্ট ক্রিয়েটর বলি, ট্রিপলার, মিস্টার ট্রিপলার কিন্তু আজকে আমাদের সঙ্গে আছেন এবং তিনি আজ কথা বলবেন ই স্পোর্টস এবং ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে। অনেক নাকি তার কথা বলার আছে, আমরা একটু ইনভাইট করেছি, আমাদের অনেক কিছু জানা আছে। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। গতবারের প্রসঙ্গ দিয়ে আমি এবারে প্রসঙ্গ শুরু করব। আপনি গতবার আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, তারপর থেকে আমি বিপদে আছি। কেন? মানে সবাই আমার কাছে এসে বলে যে ট্রিপলারের চেহারা দেখান, ছবি দেখান। আমি যদি ভাই আপনি তো ট্রিপলার নাই, আমি তো ট্রিপলার না, এটা সবাই বুঝে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, বুঝে গেছে। ওকে, সমস্যাটা হচ্ছে আমি যখন মানুষকে বলি যে ভাই আমার সাথে কোনো সেলফি নাই, ছবি নাই, কেউ বিশ্বাস করে না, মনে করে যে আমি মিথ্যা কথা বলছি। ঠিক আছে, আসলে ভাই আমাদের লাস্ট ইন্টারভিউর পরে যে আমি নিজে এত পরিমাণ মেসেজ বা মেইল পেয়েছি যে ভাই এটাই আপনার চেহারা, আমি শিওর এটাই আপনি। ইভেন আমাদের ভিডিওটা পাবলিক হওয়ার আগেও যে আপনার টি শার্ট নিয়ে মেবি একটা জিনিস ভাইরাল হয়েছিল, ওইটা থেকে ধরে নিয়েছিল যে আপনিই আমি। আচ্ছা, এই যে কিন্তু যখন পাবলিশড হয়ে গেল যে ওটা আমি না, তারপরে কি হয়েছিল, কি মেইল আসছিল এরপরে? তারপরে যে একটু গালি খেতে হয়েছে, মানে আসলে ভালোবাসার গালি ছিল ওগুলা বলা যায়, কারণ ওরা ওদের মানে মন ভেঙে দিয়েছে এরকম কিছু একটা ওরা আসলেই ধরে নিয়েছিল। মানে আপনারা এমন ভাবে জিনিসটাকে সবার সামনে তুলে ধরেছিলেন যে মনে হয় হয়েই গেছে ফেস রিভিল, কিন্তু পরবর্তীতে যখন ওরা দেখলো না, তো একটু তো মন খারাপ হবে। খারাপ হয়েছে, ড্রাইভার আমি একা নিব না, আমরা না, সঙ্গে আপনি একটু উস্কানি দিয়েছেন যে আপনি দেখাচ্ছেন মেবি। তো কিন্তু এখন আমি বলতে চাই যে এই যে মানুষ, আমি দেখেছি যে আমি গতবার ইন্টারভিউ নেওয়ার পরে দেখেছি যে মানুষের মধ্যে খুব ব্যাকুলতা আপনাকে একটু দেখার, একটু ছবি দেখার। আসলে আপনি ধরা দেন না কেন? আর এই যে এত ব্যাকুলতা মানুষের সৃষ্টি করলেন কিভাবে? আসলে ব্যাকুলতাই বলি বা আমাকে দেখারই বলি, এগুলো আসলে না, ভালোবাসা পেয়েছি ভাই, এক দুইজনের কাছ থেকে হোক বা যেভাবে যেই কজনের কাছ থেকে হোক, যেই ভালোবাসাটা পেয়েছি ওইটার পরিমাণ অনেক বেশি। আচ্ছা হ্যাঁ, আর ফেস রিভিলের ব্যাপারটা প্রথম থেকে আমি বলে দিয়েছিলাম যে আমার ফেসটা হাইড করে কিছু একটা করার চিন্তা ছিল, অ্যান্ড এটা আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে এই সেক্টরে। অ্যান্ড পরবর্তীতে যে প্রাইভেসির জন্যই হোক বা অনেক ছোটোখাটো অনেক রিজনেই হোক, আমি এই জিনিসটা এইভাবেই রেখেছি। আমাদের আজকে আসলে কথা হচ্ছে যে ই স্পোর্টস এবং ফ্রি ফায়ার। আমরা জানি রিসেন্টলি নতুন গভর্নমেন্ট এসেছে, তারা হয়তো বা ই স্পোর্টস থেকে আনব্যান করার একটা চিন্তা ভাবনা করছে। আমরা শুনেছি যে সেটা নিয়ে তদন্তও চলছে, একটা প্রক্রিয়া চলছে। প্রথমে জানবো যে ফ্রি ফায়ার বা ই স্পোর্টস কমিউনিটিটা কেমন আছে, কেমন চলছে, আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে ই স্পোর্টস চলতেছে, তাও আবার খুবই বড় স্কেলে, কিন্তু সেটা বাইরের দেশে, যেখানে বাংলাদেশ চাইলেও অংশগ্রহণ করতে পারতেছে না, কারণ এই জিনিসটা ব্যান ইস্যুর কারণে আর কি। এছাড়া বাংলাদেশে আপনি তো জানেনই ব্যান হয়েছিল, এটা 3 মাসের জন্য বলা হয়েছিল যে স্থগিত আছে, কিন্তু তারপরে যে আর কোনো নিউজও ওনারা দেয়নি, আর ওই অবস্থাতেই আছে। ই স্পোর্ট ফ্রি ফায়ার দুইটা চলছে না এমন কিছু কি, নাকি চলছে হিডেনে? চলছে হিডেনে বলতে কি যে আমাদের প্রপারভাবে গেমটা ব্যানও হয়নি, ব্যান হয়েছে বলেছে কিন্তু গেমটা খেলা যাচ্ছে। অ্যান্ড ই স্পোর্টস যেটা, ওইটার সেক্টরটা আলাদা, ফ্রি ফায়ার থেকে আলাদা। ফ্রি ফায়ার এইভাবে করে ব্যান হয়ে আছে, এর জন্য ই স্পোর্টসের দিক দিয়ে কোনোভাবে আগাতে পারছে না তেমন একটা অফিসিয়ালভাবে। আর আমাদের ই স্পোর্টস অন্যান্য গেমের দিক দিয়ে, ই স্পোর্টস আসলে অনেক বিশাল বড় একটা মার্কেট, তো অন্যান্য গেমের দিক দিয়ে হোক বা যাই হোক, আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো পর্যায়ে আছে এবং অনেক আপডেটের দিকে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি একটু ক্লিয়ার হতে চাই, ব্যান করার মধ্যে তো ই স্পোর্টসের দুনিয়াটা তো আসলে অনেক, আমি যতটুকু জানি 1000-এর বেশি স্পোর্টস আছে। তার মধ্যে ব্যান করা হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি, এই রিলেটেড কিছু কয়েকটা গেম ব্যান করা। আনব্যানের তালিকায় কোনগুলো আছে বা কোনগুলো আসলে ভালো যাচ্ছে, এই আনব্যানের তালিকায় যেগুলো আছে, বা ওগুলোর কোনো ভবিষ্যৎ ফিচার আছে? বর্তমানে আনব্যান যে গেমগুলো আছে সেগুলোর মধ্যে ভ্যালোরেন্ট রয়েছে, ই ফুটবল রয়েছে, MLBB রয়েছে, ডোটা 2, এইনাফ ভ্যালোর, কল অফ ডিউটি, এই রকমের যে গেমগুলো আছে এগুলো অলরেডি এখনও মানে আনব্যান অবস্থাতে থেকেই আমাদের ই স্পোর্টসের দিক দিয়ে অনেক এগিয়ে যাইতেছে আর কি। কিন্তু এগুলোর থেকেও অনেক বেশি পরিমাণে আমাদের বাংলাদেশের কথা বলতে গেলে অনেক বেশি পরিমাণে পপুলারিটি আমাদের যেই গেমগুলো ব্যান।
তো এগুলো যদি আনব্যান হতো তাহলে যে অবশ্যই আমাদের স্পোর্টস সাইডটাতে অনেক বেশি এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। আচ্ছা, বেশি এগিয়ে যেতে পারতো। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে ব্যান করার কারণে আপনি যেহেতু ফ্রি ফায়ার কমিউনিটির, আমি ফ্রি ফায়ার স্পেসিফিকভাবে প্রশ্ন করতে চাই, আমরা পাবজির সঙ্গে বসেছিলাম, ফ্রি ফায়ার কমিউনিটি আসলে কী ধরনের সমস্যায় ভুগছে এইটা আমি একটু আগে জানতে চাই। আচ্ছা, এইটার ব্যাপারে বলার আগে আমি যদি একটু হিস্ট্রিটা বলি যে ফ্রি ফায়ারের স্পোর্টস হিস্ট্রি, তাহলে যেই আমরা শর্টকাটের জিনিসটা বুঝে যাব, উত্তরটাই ওইখান থেকে পেয়ে যাব। তো আমাদের ফ্রি ফায়ারে স্পোর্টস আমরা পেয়েছিলাম একেবারে অল্প সময়ের জন্য। শুরুটা হয়েছিল হচ্ছে 2021 সালে ফেব্রুয়ারি থেকে। ওই টাইমে আমরা অফিসিয়াল একটা টুর্নামেন্ট পাই, আনঅফিসিয়াল অনেক চলে। তো অফিসিয়াল টুর্নামেন্ট পাই যেটা নাম ছিল হচ্ছে FFBC, আর ওইটার প্রাইস পুল ছিল হচ্ছে 25 লাখ। আর শুধুমাত্র বাংলাদেশের জন্য যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো একটু কম প্রাইজেরই হয়, কম প্রাইজের মধ্যেও এরকম একটা অ্যামাউন্ট ছিল। যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হয় ওগুলোর প্রাইস অনেক হিউজ থাকে। তো আমরা 2021 সালে ফেব্রুয়ারিতে এই FFBCটা পাই। এরপরে যে হচ্ছে আমরা 2021 সালের মার্চে, এক মাস পরেই ট্রাই সিরিজ নামে একটা টুর্নামেন্ট পাই, যেইটা হচ্ছে আপনার 3টা দেশ মিলিয়ে ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান। ওইটার প্রাইস পুল ছিল হচ্ছে 40 লাখের মতো। মার্চ পেরিয়ে যখন আমরা জুনের দিকে গেলাম তখনই যে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সিরিজটা আসে। আর ওয়ার্ল্ড সিরিজের জন্য আমাদের এইখান থেকে ইনভাইট করা হয়, কিন্তু ওই টাইমে করোনার টাইম ছিল, আবার হচ্ছে এইসব জিনিসের জন্য হচ্ছে ওইভাবে করে যেতে পারেনি। কিন্তু ওইটার প্রাইস পুলটা ছিল হচ্ছে 22 কোটি টাকা, বাংলাদেশি টাকা। হ্যাঁ, 22 কোটি টাকা। তো ওইখান থেকে আমাদের টিম যেতে পারেনি, কিন্তু তারপরও না যেয়েও, যে টিমের কাছে পাসপোর্ট ছিল এরকম কিছু একটা, তো ওর মধ্যে থেকে না যেয়েও না খেলেও রায়োট এজেন্ট নামের টিমটা হচ্ছে অলমোস্ট 40 লাখের মতো পেয়েছিল। মানে না খেলেই 40 লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, মানে এখানে একটা রুলস টাইপের ছিল যে আমাদের FFBC যেই টিমগুলো খেলেছিল আর কি, বাংলাদেশে যেটা হয়েছিল, ওই টিমের মধ্যে থেকে হচ্ছে টপ টিমকে ওনারা নিত। অটো সিলেকশনের একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু যেহেতু করোনার জন্য যেতে পারেনি ওনারা, তো ওইখান থেকে যারা হচ্ছে পাসপোর্ট হোল্ডার ছিল তাদেরকে না খেলেই ওয়ার্ল্ড সিরিজ থেকে ওনারা 40 লাখের মতো পেয়ে গেছে। মানে হচ্ছে আমি যদি এই টাকাটা, তো তারা অবশ্যই ডলারে পেমেন্ট করে, তাই না? রেমিটেন্সের মতোই আসতো, তাই না? এটা আমি কনভার্ট করে বলতেছি 40 লাখ টাকার মতো পেয়েছে। আচ্ছা, তার মানেটা হচ্ছে যে মানে এখন ব্যান করার কারণে কি এই টুর্নামেন্টগুলোতে আপনাদের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না এমন কিছু? অবশ্যই একটা জিনিস হিসাব করেন, আমাদের এসেছিল মানে এই স্পোর্টসটা শুরু হয়েছিল ফ্রি ফায়ারে হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারিতে। এরপরে মার্চে পেলাম, আমরা জুনের দিকে পেলাম, আর তারপর পরই 2021 সালের অগস্টের দিকে আমাদের গেমটা ব্যান হয়ে যায়। ফেব্রুয়ারিতে শুরু হয়ে অগস্টের দিকে গেমটা ব্যান হয়ে যায়। আর এটুকের শর্ট টাইমে আমরা এতগুলো জিনিস পেয়েছিলাম, অ্যাচিভও করেছি। আর এখন 2024 সাল পারিয়ে 25 সালে পাড়া দিয়েছি আমরা। তো এই কয়টা দিনও যদি আমাদের গেমটা আনবান থাকতো, কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারতাম আমরা? মাত্র 3-4 মাসের ডিফারেন্সে আমরা অলরেডি এত বড় বড় টুর্নামেন্ট পাওয়া মাত্র শুরুর টাইমে পেয়ে গিয়েছিলাম। তো এখন তো অবভিয়াসলি আরো বড় স্কেলে পেতাম আমরা যদি এই জিনিসটা আনবান থাকতো। আচ্ছা, ট্রিপল আর বা রিজভি, আমি একটা প্রশ্ন করতে চাই। এটা তো আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কথা বলছিলাম, তাই না? তো আমার যদি আনব্যান করে, এই ধরনের টুর্নামেন্ট কি বাংলাদেশে আয়োজন হওয়া সম্ভব? এত বড় বড় টাকার টুর্নামেন্ট যেখানে প্রাইস মানি এতগুলো থাকে। আমি প্রথম দিক দিয়ে যেই গেমগুলো, যেই টুর্নামেন্টগুলোর কথা বলেছিলাম, ওগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য ছিল। হ্যাঁ, FFBC যেটা ছিল ওগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য ছিল। তো এগুলো অনেকগুলোই হয় হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য, ওগুলোর প্রাইস পুলও অনেক বড় পরিমাণেই হয়। আর ওই টুর্নামেন্টগুলো থেকেই হোক বা ওই টুর্নামেন্টগুলোর মাধ্যমেই হোক, পরবর্তীতে ওয়ার্ল্ড সিরিজ হয়, যেখান থেকে ওই টুর্নামেন্টের টপ 6 বা টপ 3-দেরকে নিয়ে যাওয়া হয় আর কি। আচ্ছা, এই যে ফ্রি ফায়ার তো ব্যান করা, তাহলে আপনারা খেলছেন কিভাবে? আপনি কন্টেন্ট বানিয়ে আপ দিচ্ছেন কিভাবে? হ্যাঁ, তো ফ্রি ফায়ার ব্যান করা হয়েছিল, কিন্তু এইটা না প্রথম থেকেই বলা যায় যে ওইভাবে করে ব্যান করা হয়নি। এইটা বলা হয়েছিল ব্যান, কিন্তু খেলা যাচ্ছিল। তো ওইভাবে করে খেলেও যাচ্ছে মানুষ। আসলে প্রথম দিক থেকে আমাদের ব্যান যেই রিজনে করা হয়েছে, ওই রিজনটা তো সবাই এমনিই খেলে যাচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে ব্যানের কারণে অফিসিয়াল জিনিসপাতি সব আটকে আছে আর কি। আচ্ছা, অফিসিয়াল মানে হচ্ছে যে টুর্নামেন্টগুলোতে আসলে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। আমাদের যে ব্র্যান্ড ডিলসগুলো, বাইরের কান্ট্রিতে অনেক রকমের টুর্নামেন্ট অ্যাপ থাকে, টুর্নামেন্ট অ্যাপ না, সরি, স্ট্রিমিং অ্যাপ থাকে, মানে ব্র্যান্ডের কথাই বলি, এইগুলো সব অফ হয়ে আছে আর কি। আচ্ছা, এগুলো সব অফ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর কি, অ্যাজ এ আমি স্পোর্টস প্লেয়ার হিসেবে বলতে চাই।
একটু আগে নিজে বলছিলেন যে রিজনগুলোর কারণে ই স্পোর্টসে কিছু কিছু স্পোর্টস ব্যান করা হয়েছে, সেই রিজনগুলো আসলে চলমান আছে এখনো, এরকম কিছুই তো, মানে কি রিজনের কারণে আসলে বন্ধ করা হয়েছে, আপনাদেরকে কি রিজন দেখানো হয়েছিল? দেখানো তো হয়েছিল মেইনলি যে এখানে ক্ষতি হচ্ছে, অনেক অনেক রকমের ছোটখাটো রিজন দেখানো হয়েছিল যে এখানে বাচ্চাদের ক্ষতি হচ্ছে, ওরা ওদের নেশায় পড়ে যাইতেছে এরকম কিছু একটা, কিন্তু ওরা তো দিন শেষে খেলতে পারছে। অ্যান্ড দিন শেষে আমি যেটা বললাম ব্র্যান্ড ডিলসের ওগুলো হচ্ছে ইউটিউবারদের দিক দিয়ে, আর টুর্নামেন্টগুলো অফিসিয়াল টুর্নামেন্টগুলো এগুলো হচ্ছে ই স্পোর্টস সাইডে, ওই এই সব দিক দিয়ে আমাদের ক্ষতি হচ্ছে আর কি। আচ্ছা, এখন যে রিজনগুলো দেখানো হয়েছে যেমন বাচ্চাদের ক্ষতি, আমি তো আসলে নিরপেক্ষ, আমি পক্ষ বিপক্ষ দুই পক্ষেই কথা বলতে চাই। যে রিজনগুলো দেখানো হয়েছে যে বাচ্চাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বাচ্চারা গেমিং এর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, এগুলো কি আসলে একদমই মানে কি বলবো, এটা অভিযোগগুলো কি আসলে অসত্য? না না না, অবশ্যই অসত্য না। জিনিসটা কি আসলে বেশিরভাগ হচ্ছে হ্যাম্পার হচ্ছে বাচ্চারা যারা 18 নিচে, তো এই সব সাইডে আমাদের প্যারেন্টসদের দিকটাও একটু চিন্তা ভাবনা করা লাগবে যে ওনারা যেন 18 বছরের নিচে যারা আছে তাদের ফোনটা কোন এজে দিতেছে, অ্যান্ড দেওয়ার পরে ওনারা কতক্ষণ ওই জিনিসে ইউজ করতেছে। আর এছাড়া যেই ব্যাপারটা সেটা হইতেছে নেশা ভাই আসলে ভালোর দিকে নিয়ে গেলেই ভালো। হ্যাঁ, এখন আমারও গেমের প্রতি নেশা ছিল, এখন আমি শুধুমাত্র গেমটা এন্টারটেইনমেন্টের হিসেবে খেলে ওই নেশাটা পার করিনি, আমি পার করেছিলাম হচ্ছে এই গেমটা নিয়ে কীভাবে আমি ভালো কন্টেন্ট মেক করবো, গেমটার ভিডিও এডিট কীভাবে করবো, ওই জিনিসগুলোর প্রতি আমার নেশা ছিল। তো অন্য যারা গেমটা খেলতেছে, যারা অডিয়েন্স রয়েছে, তাদেরকে বলবো যে ভাই শুধুমাত্র গেমটাকে টাইম পাস হিসেবে খেলার জন্য যেই নেশাটা, ওই জিনিসটা আমরা একটু ইগনোর করার চেষ্টা করব, যারা খেলে আর কি তাদেরকে বলতেছি। একটু খেয়াল রাখবো যে আমাদের ফ্যামিলির সাইডটা, আমাদের স্টাডির সাইডটা সব কিছু মেনটেন করার পরে যে অবসর সময়টা থাকে ওইটাতেই যেন আমরা খেলি গেমটা, কারণ এটা অবসর সময়ের জন্যই। আর যদি ওইটার বাইরে হয় তাহলে যেন আমাদের একটা লক্ষ্য থাকে। আচ্ছা, নেশা থেকে কিন্তু অনেক সময় পেশা হয়ে যায়, সেক্ষেত্রে এই ফ্রি ফায়ার খেলে আসলে আর্নিং সোর্স, আপনি তো কিছু কিছু টুর্নামেন্টের কথা বলেছেন, তো এই যুগে এসে আসলে পেশাদার হিসেবে কি ফ্রি ফায়ার বা ই স্পোর্টসকে নেওয়া সম্ভব, বা সেক্ষেত্রে আর্নিংটা কেমন হতে পারে? ফ্রি ফায়ারই হোক বা অন্য যে কোনো গেমের দিক দিয়েই হোক, আর্নিংয়ের সাইড আছে আসলে অনেকগুলো। যদি গেমটা আনবান হয় তাহলে আমাদের শুধুমাত্র ই স্পোর্টস সাইডেই যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্লেয়ারদের প্রাইস পুল রয়েছে অবভিয়াসলি টুর্নামেন্টগুলো থেকে, আমাদের বুট ক্যাম্প রয়েছে যেখানে প্লেয়ারদেরকে হায়ার করা হয়, যে আমি চাইলে এখন যদি গেমটা আনবেন থাকতো একটা দল হায়ার করতে পারতাম 5 জনের, এবং ওদেরকে আমি আলাদা করে একটা ক্যাম্প বানিয়ে দিতে পারতাম, ওইখানে ওরা স্টে করতো, ওইখানে খাবার দাবারের সব ব্যবস্থা আমি করে দিতাম, যেখানে খেলতো যে পিসিতে ওগুলোও সব ব্যবস্থা আমিই করে ফেলতাম। এরকম অনেকে করে বাইরের কান্ট্রিতে, ওদের ম্যানেজার থাকে, ওদের হোস্ট থাকে, ওদের মান্থলি স্যালারি থেকে শুরু করে মান্থলি খরচ সব কিছু ওরাই বেয়ার করে। আর এছাড়া শুধুমাত্র টুর্নামেন্ট না, টুর্নামেন্টের বাইরের সাইডেও একটা গেমের দিক দিয়ে বড়সড় আয়োজন হলে ওইখানে গ্রাফিক ডিজাইনারদের অনেক রকমের ইনকাম সেক্টর বের হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট বা হোস্টিংয়ের দিক দিয়ে বের হয়, কাস্টিংয়ের দিক দিয়ে বের হয়, এছাড়া অনেক সাইড রয়েছে ইনকামের। আচ্ছা, অনেকে আমি কমেন্ট দেখছিলাম রিসেন্টলি, আমরা যখন ই স্পোর্টস নিয়ে কাজ শুরু করলাম, বিশেষ করে আমি একটা কিছু কমেন্ট দেখলাম, অনেকেই বলছে যে ই স্পোর্টস বা ফ্রি ফায়ার পাবজির সঙ্গে অনেকে অনলাইন জুয়ার একটা সম্পর্কের কথা বলছে আর কি। আসলে কি ই স্পোর্টস বা ফ্রি ফায়ার পাবজির সঙ্গে কি অনলাইন জুয়ার কোনো সম্পর্ক আছে, একটু যদি ক্লিয়ার করতেন। না, ওইরকম জুয়া তো নেই আসলে। প্রাইস পুল কিভাবে জুয়া হয়? হ্যাঁ, এখানে টুর্নামেন্ট হচ্ছে, অফিসিয়াল টুর্নামেন্ট যেগুলো বাইরের দেশে অহরহ চলে এবং ওগুলোতে দেশ কেন্দ্রিক হচ্ছে সাপোর্টগুলো পাওয়া যাচ্ছে, ওইখানে আমাদের এইখানে বলা হচ্ছে যে জুয়া চলতেছে না, ওইরকম কিছুই না আসলে এই ব্যাপারগুলো। মানে হচ্ছে অনলাইন জুয়ার সঙ্গে আসলে ফ্রি ফায়ার বা পাবজি স্পোর্টসের কোনো সম্পর্ক নেই, এটা আপনি বলছেন, তাই তো আপনার বক্তব্য? ই স্পোর্টস বা ফ্রি ফায়ার খেলতে কি চেহারা দেখানো লাগে না? ই স্পোর্টস খেলার জন্য চেহারা দেখানো লাগে অফিসিয়াল যেগুলো, কারণ ওইখানে যেয়ে খেলা লাগতেছে। আর যদি বাংলাদেশে ছোটোখাটো কোনো ইভেন্টও হয় তাহলে সেটা ক্যামেরার সামনে বসে তারপর খেলা লাগে, যেন কোনো রকমের অকারেন্স না করা হয়, অন্য কোনো রকমের কিছুতে হ্যাকিং টাইপের কিছুতে যেন না থাকি আমি, এইভাবে করে থাকা লাগে আর কি। সেক্ষেত্রে যদি বাংলাদেশের ধরুন ই স্পোর্টস আনব্যান হলো, ফ্রি ফায়ার আনব্যান হয়ে গেল, টুর্নামেন্ট চালু হলো ফ্রি ফায়ারের, আপনি তাহলে কিভাবে খেলবেন? আমার খেলা হবে না, আমি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরের সাইড দিয়ে যেটুকু থাকতে পারে ওইভাবে থাকবো। ইভেন 2021 সালে এই সেম প্রবলেমটা আমি ফেস করেছিলাম যখন প্রথম আমাদের অফিসিয়াল টুর্নামেন্ট আসতেছিল, এবং আমি প্রথম অবস্থার টুর্নামেন্টগুলো খেলেছিলাম ঘরে বসে যেগুলো। হ্যাঁ, আর পরবর্তীতে ওগুলো ছিল কোয়ালিফায়ার টাইপের, তো ওগুলোতে ছিল না। তো কোয়ালিফাই করার পরে ফাইনালের দিকে যখন আগাচ্ছিলাম তখন হচ্ছে ফেসের ব্যাপারগুলো আসতেছিল, আর আমি তো এখানে নাড়াচ্ছিলাম। তো আমার টিমের অন্যান্য টিমমেটরা ওইখানে যেতে পেরেছিল, কিন্তু
আমি পারিনি আর কি। যারা দেখাবেন না বলেই খেলা থেকে সরে এসেছেন। খেলা থেকে সরে এসেছিলাম, মানে জান গেলে যা, কিন্তু তবু খেলা দেখাবো না। ইভেন এখনো হচ্ছে আমাদের অনেক টুর্নামেন্টই কিন্তু চলতেছে। আমাদের যেহেতু গেমটা ব্যান, অফিসিয়াল ওইভাবে তো হওয়ার পসিবিলিটি নেই, আনঅফিসিয়াল ভাবে আমাদের ইউটিউবারদের সাইড থেকেই নিজেদের পকেট থেকে দিয়ে দিয়ে বড় অ্যামাউন্টের টুর্নামেন্ট ওনারা করাচ্ছে, শুধুমাত্র আমাদের ই স্পোর্টস সাইটটাতে যেন হাইপটা থাকে এখনো। হ্যাঁ, আর এছাড়াও আমাদের আনঅফিসিয়াল ভাবে অনেক ছোটখাটো টুর্নামেন্ট চলতেছে, এগুলো আমরা খেলতেছি, এগুলোতে অত রেস্ট্রিকশন নাই আর কি। আর ফাইনালে আমাদের রিসেন্টলি একটা অফিসিয়াল টুর্নামেন্টের ব্যাপারে ক্রিয়েটরদের জন্য, ফ্রি ফায়ার ক্রিয়েটরদের জন্য অফিসিয়াল টুর্নামেন্টের ব্যাপারেও একটা কথাবার্তা চলতেছে, যেটা প্রাইস পুল থাকবে 10 লাখ, খুব শীঘ্রই হতে যাচ্ছে ওটা। এটা ঘরে বসে খেলা যাবে? হ্যাঁ, কিন্তু ক্যামেরার সামনে। তার মানে এখানে আপনাকে পাওয়া যাচ্ছে না? না, আমাকে পাওয়া যাবে, কিন্তু আমি ওনাদের সাথে কথাবার্তা বলে আমার হাতটা দেখাবো মনে হয়, এরকম কিছু। আচ্ছা, যাই হোক, এটা দর্শকদের জন্য একটা ভালো খবর যে অন্তত ট্রিপল আর হাতটা একটু আসতেছে। এর আগে যদি আঙ্গুল দেখা গিয়েছিল না, ওইটাও শুধু হচ্ছে ওনাদের কাছে, দর্শকদের কাছে। হ্যাঁ, তাহলে আমার ভুল ইনফরমেশন। আচ্ছা, পাবজি, ফ্রি ফায়ার, আপনাদের দুই কমিউনিটিতে হিউজ ফ্যান ফলোয়ার আছে যারা খেলে, কিন্তু পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে দ্বন্দ্বটা কোথায় বলেন তো একটু আমাকে? না, দ্বন্দ্ব আসলে এর মানে কম্পিটিটিভ গেম যেহেতু, আর এই দুই জনের মধ্যেই হচ্ছে একটা ফ্রি ফায়ার বেস্ট নাকি পাবজি বেস্ট, এরকম একটা কথাবার্তা লেগেই থাকে আর কি, এগুলোর জন্য। কিন্তু দিন শেষে আসলে আমরা সবাই এক, যেহেতু এই ব্যাপারগুলো আমরা সবাই কিন্তু একভাবে এক হয়েই কথাবার্তা বলতেছি, আর দিন শেষে আমরা সবাই গেমিং নিয়েই পড়ে আছি, তো সবাই একই, জাস্ট বন্ধুদের মধ্যেও যেরকম কথা কাটাকাটি হয় ওরকম হয় আর কি। না, আমি এই প্রশ্নটা কেন করলাম, আমরা রিসেন্টলি জাতীয় ক্রীড়া পরিষদের একান্ত সচিব, চেয়ারম্যানের একান্ত সচিবকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেখানে পাবজি প্লেয়ার এসেছিল, আমরা ই স্পোর্ট ধারাভাষ্যকে একজন ধারাভাষ্যকারকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো ঠিক আছে, সেখানে একজন ফ্রি ফায়ারের হয়তো বা কমিউনিটি ছিল না। যখন আমরা এটা পাবলিশ করলাম তখন দেখলাম যে খুব যুদ্ধ কমেন্ট বক্সে ফ্রি ফায়ার পাবজি কমিউনিটির মধ্যে, এবং আমি দেখতে যে পাবজি কমিউনিটি এসে বলতেছে যে ই স্পোর্টস আনব্যান হোক, পাবজি আনব্যান হোক, কিন্তু ফ্রি ফায়ার ব্যান থাকুক। আবার ফ্রি ফায়ার কমিউনিটি বলতেছে যে ই স্পোর্টস আনব্যান হোক, ফ্রি ফায়ার আনব্যান হোক, কিন্তু পাবজি ব্যান থাকুক। এই তখন আমার কাছে মনে হয় যে কোথাও একটা হয়তো বা দ্বন্দ্ব বা একটা আছে আর কি। এটা আসলে ওই অডিয়েন্সের মধ্যে একটু থাকে, যেহেতু এই দুইটাই সবথেকে পপুলার গেমের মধ্যে আমাদের বাংলাদেশে, ব্যাটল রয়্যাল গেমগুলোর মধ্যে, এর জন্য একটু দ্বন্দ্ব থাকে আর কি। কিন্তু দিন শেষে হচ্ছে সবাই মন থেকে চায় যে এই দুইটা গেমই যেন আনব্যান হয়, দুইটা গেমেরই যেন ফিউচার থাকে, কারণ একটার সাথে আরেকটা সম্পৃক্ত, দুইটাই আমাদের ব্যাটল রয়্যাল গেম। যদি দুইটাই আনব্যান হয় এবং পরবর্তীতে টুর্নামেন্টগুলো আসে, দিন শেষে আমাদের প্লেয়ারদের জন্যই ভালো হবে এবং আমাদের বাংলাদেশের জন্যই ভালো হবে। আচ্ছা, দিন শেষে আসলে ফ্রি ফায়ার পাবজি নট এফেক্ট, আপনারা চান ই স্পোর্টসটা আনব্যান হোক? ইয়েস, ব্যান গেমগুলো আনব্যান হোক, ই স্পোর্টসে যেগুলো ব্যান রয়েছে, তাই তো? এখন আমরা তো কথা বলতেছি, তারা বলছে যে তারা নতুন করে, যেহেতু 5 আগস্টের পরে আমরা দেখছি যে নতুন একটা সরকার এসেছে, আমরা দেখেছি যে আসিফ মাহমুদ থেকে আমাদের উপদেষ্টা আর অনেকেই নাকি স্পোর্টসের সঙ্গে জড়িত বা তারাও একটু খেলে অভ্যস্ত আছে। তো এখন যে নতুন করে আলোচনা চলছে, আপনার কাছে কি মনে হয় ই স্পোর্টস কি আসলে আনব্যান হবে বাংলাদেশে? আসলে আমাদের সাইড থেকে যেইটুকু চেষ্টা আমরা করে যাইতেছি, যথেষ্ট পরিমাণ আমরা যেইটুকু পসিবল করে যাইতেছি, আর আমাদের উপদেষ্টারাও যারা আছে তারাও ইয়াং, তারা এই ব্যাপারগুলো জানে, এইটার জন্য আমরাও অনেক খুশি, অ্যান্ড ওনারাও এই ব্যাপারগুলো নিয়ে অবগত, সব কিছু নিয়েই। তো আমাদের চেষ্টাটা চলমান আছে। এখন ওনাদের কাছ থেকে যদি কোনো রকমের রেসপন্স পাওয়া যায়, তাহলেই মনে হয় আর কিছু বাকি থাকবে না, আমাদের জিনিসগুলো আনব্যান হয়ে যাবে। ধরুন ই স্পোর্টস আনব্যান হলো, বাংলাদেশে যারা ই স্পোর্টসে একটু সামনের সারিতে আছে তাদেরকে ইনভাইট করা হলো, সে তালিকা আপনিও থাকবেন, তখন কি হবে বলেন তো? তাহলে বাকিদের পাঠিয়ে দিব। ধরুন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাকে ইনভাইট পাঠালো যে প্লিজ কাম হিয়ার, হ্যাঁ কথা বলি আমরা, তখন কি আপনি যাবেন না? তাহলে উনাকে আমি ডাক দিব যে ভাই আসেন একটা জায়গায় পার্সোনালি মিট করি। মানে আপনি তাও চেহারা দেখাবেন না? না, আসলে এই জিনিসটা শুধুমাত্র আমার নিজের উপর না, আমার ফ্যামিলির উপরও। তো আমি যদি আমার এই জিনিসটা রিভিল করি, তা আমার ফ্যামিলির উপরও একটা ইফেক্ট পড়বে। কি ধরনের ইফেক্ট পড়বে? প্রাইভেসির দিক দিয়ে হোক, চলাফেরার দিক দিয়ে হোক, লাইফস্টাইলের দিক দিয়েই হোক, ইফেক্ট পড়বে। যে জিনিসটা ওনারা আসলে আমাকে মেবি পারমিশন দিয়ে দিবে, কিন্তু আমি নিজে তো বুঝি যে কি রকমের ইফেক্টটা পড়বে, তো আমি এটাতে এগ্রি করতেছি না। আর আমি ছোটবেলা থেকে আসলে যেভাবে বড় হয়েছি ওইটার সাথে মিল হবে না, আর আমি চাইতেছি ওই লাইফস্টাইলটাই ধরে রাখতে। তো ওই মানে আপনি কখনোই প্রাণ ভরে শ্বাস নিতে ইচ্ছুক না, যে মাস্ক খুলে আমি হুডি খুলে একটু শ্বাস নিব, এই ইচ্ছুক আপনি না? আসলে আমি প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্যই হচ্ছে এই জিনিসটা রিভিল করতেছি না। আচ্ছা, কারণ রিভিল করলে তো আমার ওইভাবে করে একটা বন্ধি, মানে এই মাস্কের থেকে বড় একটা কেজের ভিতর ঢুকে যাবো আর কি। এখনো কি আপনি মুক্ত? আমার কাছে মনে হচ্ছে আপনি এখনো বন্দী। না, আমি এখন বন্দী হইতেছে 5 মিনিটের জন্য।
হ্যাঁ। বাকি সব সময় আমি রাস্তাঘাটে চলতেছি একেবারে ফ্রি ভাবে। মানে আপনি আমার এখানে আসার সময় শুধু এত মানে এই যে কি বলে হুডি টুডি পরে আসেন, রাস্তাঘাটে আপনি আসেন না। না, আজকে আমি রাস্তাঘাটে আবার তো কেউ পিছে যাবো চিনতেছে যে না। আপনি কোন সময় মাস্কটা খুললেন আমি দেখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরিবারের কথা যেহেতু আসলো, আমি একটু ডিটেলসে গভীরে যাব। তার আগে একটা প্রশ্ন, আপনার আব্বু আম্মু কি জানে যে আপনি সেই ট্রিপলার? হ্যাঁ হ্যাঁ, জানে? অবশ্যই অবশ্যই, উনাদের সাপোর্ট অনেক পেয়েছি এই সব সেক্টরে। আচ্ছা, মানে তারা জানে ট্রিপলার, কিন্তু কেউ চিনে না, এটা জানে। হ্যাঁ। আচ্ছা, পরিবার প্রসঙ্গে আসতে গেলেই একটু আসি যে ব্যক্তিগত জীবনে নিজেই তো মনে হয় নতুন পরিবার গঠন করেছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ, একটু শুনতে চাই। বিয়ে করেছেন? বিয়ে করে ফেলেছি, রিসেন্টলি আমি বিয়ে করেছি, এন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর কি। আচ্ছা, এখন কি বলবো এটা নিয়ে। আমাদের জাতির ভাবি কি করে, কোথায় আছে, বা তিনিও কি আপনার মতো ফ্রি ফায়ার, পাবজি বা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর কিনা, বা কি একটু যদি যতটুকু আপনি জানাতে চান একটু জানতে চাই। আসলে ওইভাবে করে তো কোনো জায়গাতে এই জিনিসগুলো বলিনি, কিন্তু হ্যাঁ উনি ও আমার ওয়াইফ কোনো দিক দিয়ে অনলাইনের কোনো গেমিং এর দিক দিয়ে নেই। আচ্ছা, এন্ড আর কি বলবো, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। পারিবারিক বিয়ে, প্রেমের বিয়ে না? না, প্রেমের বিয়ে না। হ্যাঁ হ্যাঁ, শিওর, ঠিক আছে, একেবারে 100% ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, এই আর কি। এরপরে আর কিছু বলবেন না? উনি কি জানে আপনি যে ট্রিপলার, মানে ভাবি কি জানে আপনি ট্রিপলার? বিয়ের কয়েকদিন পরে থেকে জেনেছে। মানে বিয়ের পরে জানছে? হ্যাঁ, তার আগে জানতো না? আমি নিজে জানিয়েছি আর কি, না বিয়ের আগে পর্যন্ত জানতো না। তা আপনাকে যখন, আমি একটু জানতে চাই, বিয়ের সময় যখন আমরা দেখি না যে পাত্র পাত্রী জিজ্ঞেস করেন পাত্র কি করে, আপনাকে যখন জিজ্ঞেস করছিল আপনি কি পরিচয় দিয়েছেন বলেন তো? এটা একটা কোশ্চেন তো আছেই, কিন্তু আমার আসলে অন্যান্য বিজনেসও আছে ছোটখাটো। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমি দেখিয়েছি যে এই করি মধ্যবিত্ত পরিবার থেকে আমি স্টাডিও করতেছিলাম ওই টাইমে, তো দেখিয়েছি আমি পড়াশোনা করতেছি প্লাস হচ্ছে এই ছোটখাটো বিজনেসে আছি, তো ওইভাবে করে আমাদের বিয়েটা হয় আর কি। আর পরবর্তীতে 4-5 দিন পরে যে ওকে জানাই যে আমি এইভাবে করে এইখানে আছি। এই 4-5 দিন বা বিয়ের আগের সময়গুলোতে কি উনি একটু টের পায়নি যে আপনি গেম খেলেন বা আপনি ট্রিপলার সামথিং এগুলা? না, বিয়ের পরে যে ও জেনেছে। আচ্ছা, তো জানার পরে ওনার এক্সপ্রেশন কি ছিল? উনি কি জানতো ট্রিপলার কি? বিয়ের পরে কি, আচ্ছা ঠিক আছে, ওর আইডিয়া নেই তো এইসব ব্যাপারে। তো আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, কি এটা জানি না তো। ভাবি কি আপনার ফেসবুক আইডি আছে? না, ওইভাবে নেই। আপনার আইডি নাই? সত্যি নাই নাকি আমাদেরকে অনেস্টলি বলছেন? না, আসলে নেই। আপনার সত্যি ফেসবুক আইডি নেই? আপনার রিয়েল নাম কি পুরাটা? রেজাউর রহমান রিজভী। আপনারা সবাই সার্চ করবেন যে রেজাউর রহমান রিজভী নামে কোনো আইডি পাওয়া যায় কিনা, পেলে কিন্তু আপনার ওটা। ঠিক আছে। তো বিয়ে হলো, বিয়ের সময় আপনি ছবি তুলেননি, বা আপনার সঙ্গে আপনার শালিকা বা আপনার মানে স্ত্রীপক্ষের আত্মীয় স্বজন ছবি তুলতে আসেনি, তখন কি বলছেন প্লিজ ডোন্ট ডু দিস? না, ওরকম না আসলে, যেহেতু ওই জিনিসগুলো ওইভাবে করে আমি জানাইনি উনাদেরকে, তো ছবি টবি তো তোলা হয়েছেই, কিন্তু বিয়েটাও একটু নর্মাল ভাবে করা হয়েছে, যতটা ছোটখাটো ভাবে করা যায় ওইভাবে করে করা হয়েছে। এন্ড হ্যাঁ, একটু ছবি টবি তোলা হয়েছে আর কি। ওটা নিয়ে অনেক কোথায় পেতে পারি? না, কোথাও না, খোঁজার দরকার নেই ওটা। আপনি কি ছবি আত্মীয়স্বজনকে বলে দিয়েছেন যে এই ছবি পাবলিশ করা যাবে না? না, ওরা নিজে থেকে যদি বুঝে গিয়েছে তাহলে বুঝে গিয়েছে আর কি। এমনি বলে যে আমার ওয়াইফও পর্দা করে, তো হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসগুলো থেকেও আমাদের ছবিগুলো অনলাইন সাইটে যায়নি আর কি। বাংলাদেশে একটা সেলিব্রিটি কাপল পাওয়া গেল যারা স্বামী স্ত্রী দুজন পর্দা করে, যেমন আপনি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনি জিম করেন? হ্যাঁ। তা আপনি জিম করছেন, এত সুন্দর বডি ফিটনেস, এত সুন্দর একটা ছেলে, আমাকে অনেকদিন জিজ্ঞেস করেছে ট্রিপলার দেখতে কেমন, আমি বলি যে খুব সুন্দর। না, মিথ্যা কথা বলেন কেন? না, মিথ্যা কথা বলেন। এই যে আপনি জিম করেন বললেন মাত্র, এই যে বডি ফিটনেস বানাইছেন, এত সুন্দর একটা ছেলে, চেহারা দেখান না, দর্শকদের বা ভক্তদের হতাশ করেন, মাঝে মধ্যে কষ্ট মনে হয় না যে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে পেইন দিচ্ছি? না ভাই, আমার আরো মনে হয় যে আমি দেখালেই মনে হয় ফ্যান ফলোয়ার কমে যেত, এই চেহারা দেখে এরকম মনে হয়, এর জন্য আর কি দেখাই না। আচ্ছা, না, বডির ব্যাপারে ওরকম কিছুই নেই ভাই, জাস্ট ভুঁড়িটা যেন বেশি না বেড়ে যায় ওর জন্য আর কি মাঝে মাঝে জিমে যাওয়া হয়। আপনার জন্য আসলে আমি সত্যি খুবই মানে বিব্রতকর অবস্থায় থাকি, আমার সঙ্গে আসলে রাস্তাঘাটে অনেকে দেখা হয়, আপনার কারণে আমি অনেক ফেমাস, বিশেষ করে ফ্রি ফায়ার কমিউনিটিতে। এসে অনেকে বলবো যে ভাইয়া ট্রিপল আপনি না, অনেকে ভাবে যে আমি ট্রিপলার, যেটা বলছেন না আমি ট্রিপলার না। ভাই আপনি রাজি হয়ে যান, তাইলে আমার একটু প্যারা কমে যায়। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি একটা ভিডিও বানান, সেখানে বলেন যে তানভীর হাসানই আমি এটা ফেস রিভিল করে দিলাম, তাহলে আপনার চাপ আমার দিকে চলে আসবে। আচ্ছা, আপনি লিপসিং করবেন, আমি ভয়েস দিব। হ্যাঁ, পরে আমার এই চাকরিটা চলে যাবে, ভাববে যে আমি চাকরি ছেড়ে চাকরি ফাঁকে ফাঁকে কন্টেন্ট বানাচ্ছি, গেমিং কন্টেন্ট, চাকরি থাকবে না। যাই হোক, অনেক আড্ডা দিয়েছি, কথা বলেছি, শেষমেশ একটু বলতে চাই যে আসলে আর কি কি সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে? আমি যতটুকু জানি আরো অনেক কিছু করছেন মনে হয়। জি, আর নামে আমাদের নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছে। আচ্ছা, ওইটাতে কোন প্রোডাক্ট পাওয়া যাইতেছে ওইটা আপাতত না রিভিল করলাম, কিন্তু ওই প্রোডাক্টটা সবার জন্য। তো রিভিল না করলে মানুষ যায় মানে জানবে কিভাবে যে কোন প্রোডাক্ট আছে। একটা আইডিয়া দিলাম যে ওই প্রোডাক্টটা কিন্তু সবার জন্য, এমন কি প্রোডাক্ট হতে পারে সেটা দেখার জন্য আমাদের আর ব্র্যান্ডের পেজ, ফেসবুক পেজে 3টা আর লিখে সার্চ করলে পেয়ে যাবে।
আর ওগুলো অর্ডার যাওয়ার জন্য পেজে মেসেজও মানে ওইখানেও টুইস্ট, সব জায়গায় টুইস্ট আছে। ওইখানে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে? ফোনটা কি আপনি রিসিভ করবেন? যেতেও পারে, পাওয়া যেতেও পারে। মানে এইটা যদি শিওর বলেন তাহলে অনেকে কিন্তু ফোন দিবে না, ওই ফোন নাম্বার দিয়ে আমি কথা বলেছি আর কি, যারা অর্ডার দেয়। যে ট্রিপল আর কথা বলছে না, আমি পরিচয় দিয়ে কথা বলেছি। আপনি তো বলছেন যে আমি রিজভি বলছি, কতজন জানে ট্রিপল আর রিজভি? জানে না, অনেকেই জানে, কারণ আমার নামটাই তো রেজাউর রহমান রিজভি এবং ওই নামে 3টা আর রয়েছে, এর জন্যই আসলে ট্রিপল আর। তো এই ব্যাপারটা নিয়েও বেশিরভাগ মানুষই জানে আর কি। আচ্ছা, গতবার বলেছেন যে অল্প সংখ্যক মানুষ জানে যে আপনি ট্রিপল আর, যারা আপনাকে দেখেছে সেই সংখ্যা কি বেড়েছে? হ্যাঁ, মানে সময়ের সাথে সাথে তো অল্প স্বল্প বাড়ে আর কি, যেই এলাকার মানুষরা আছে, যে ফ্রেন্ড সার্কেলরা রয়েছে, ওর মধ্যে থেকে আর কি বেড়েছে। কিন্তু এখান থেকে কখনো কি আপনার ছবি পাবলিশ হওয়ার চান্স নেই? না, একদমই না। না, সেটা হাতে গোনা আপাতত চিন্তা ভাবনা এইটাই যে আমি তো রিভিল করতেছি না। আপনি রিভিল করছেন না, কেউ যদি একটু দুষ্ট চক্র রিভিল করে দেয়? না, কারণ আমার আসলে এই জিনিসটা নিয়ে বর্তমানে এই সিচুয়েশনে অত বেশি ভয় নেই। কেন? কারণ অলরেডি রিভিল অনেক জায়গাতে হয়েছে, কিন্তু সেগুলো আমার ছবি না। আচ্ছা, হ্যাঁ, আমি দেখেছি যে তো অলরেডি 10-15-20টার মতো আরো বেশি মনে হয় রিভিল হয়ে গিয়েছে। তো ওইখানে যদি আমার একটা ছবি ঢুকেও যায়, তাহলেও ভাই ওই কোনটা আসলে কোনটা রিয়েল কোনটা ফেক এটা তো আসলেই হবে না। আমি যতক্ষণ পর্যন্ত না বলতেছি যে এটাই আমি, ততক্ষণ পর্যন্ত সবই ফেক। সবই ফেক। আপনি একজন গেমারের বিয়েতে গিয়েছিলেন শ্রীমঙ্গলে। জি জি। ইলিউশন ওয়াইটি, উনি কি আপনার বিয়েতে আসছে? এটা রিভিল করতেছে? এটাও রিভিল করবেন না, তার মানে এখানে কিছু একটা আছে। যাই হোক, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। শেষমেশ বলতে চাই যে আমরা আসলে ই স্পোর্টস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা বলেছি, পরে একটু ট্রিপল আরকে ঘাটাঘাটি করলাম। শেষমেশ ই স্পোর্টস নিয়ে কিছু বলা আছে কিনা, আর কোনো স্বপ্ন দেখেন নাকি, আর ফ্যান ফলোয়ারদের জন্য কিছু বলা আছে কিনা? আমার তো সবসময় মানে আমার যারা গেস্ট থাকে তাদেরকে বলি যে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারেন, তা আপনাকে বলবো যে আপনি আমার দিকে তাকিয়েই বলুন। স্বপ্ন তো ই স্পোর্টস সাইডে যদি চিন্তা করি, তো স্বপ্ন তো এটাই যে আমাদের বাংলাদেশে ই স্পোর্টস সাইডটা পুরোপুরি অথরাইজ হয়ে যাক, অফিসিয়াল হয়ে যাক, এই জিনিসটা যতগুলো পারমিশন লাগে দিয়ে দেখ, এই স্পেশালি এই গেমগুলো যেন তাড়াতাড়ি আনব্যান হয়ে যাক। অলরেডি আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমরা অনেক কষ্ট করে এই জিনিসগুলো ধরে রেখেছি এখনো পর্যন্ত। এই রেসপন্সগুলো আনব্যান হওয়ার সাথে সাথে কাজে লাগা শুরু হবে। তো আমাদেরও একটা সাফল্য পাবো আর কি, যে না, এতদিন ধরে রেখেছি রেসপন্সটা, এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের, আনব্যান ফাইনালি হলো। আর হচ্ছে অডিয়েন্সদের জন্য বলবো যে গেমটাকে পুরোপুরি নেশা করে নিও না। আমাদের অন্যান্য লাইফও রয়েছে, আমাদের পার্সোনাল লাইফ রয়েছে, আমাদের প্যারেন্টসরা রয়েছে, সবাইকে সময় দিয়ে, স্টাডিতে সময় দিয়ে সব কিছু মেনটেন করার পরে যে গেমটা খেলা গেলে ওইভাবে করে খেলো, যে কারণ এইটাতে সব থেকে বেশি হ্যাম্পার তুমিই হবা, তোমারই বেশি ক্ষতি হবে। তো ওগুলো মেনটেন করে চললে আমাদের এই গেমের ব্যাপারেও বদনাম হবে না, নিজেদেরও ক্ষতি হবে না। আচ্ছা, এটা তো অডিয়েন্সের জন্য বলেন, আপনার ভক্তদের জন্য কিছু বলুন। চেহারাটা কবে দেখাবেন সেটা আজকে একটু বলে দেন। শেষ ওরা আসলে জানে যে ভাই এত ঘুরিয়েছি ওদেরকে, আসলে ওরাও বুঝে গিয়েছে যে আমি ওইভাবে করে চেহারা দেখাচ্ছি না আপাতত। চিন্তা ভাবনা এটাই। এমনও হতে পারে যে সকালে উঠলাম, মনে হচ্ছে আজকে দেখিয়ে দিলাম, এরকম হয়ে যেতে পারে হুটহাট করে, কিন্তু আপাতত চিন্তা ভাবনা এটাই যে না দেখাচ্ছি। আচ্ছা, আপনার চেহারা দেখছে না, ভাবির চেহারা দেখছে না, আপকামিং আপনার যে নেক্সট জেনারেশন তার চেহারা কি দেখবে আপনার ভক্তরা? আল্লাহ দেখ আগে, তারপরে দেখা যাক ভাই। মানে ওটা নিয়ে মানে কনফার্ম নাই, তাই তো? না ভাই, আপাতত তো ওইটা কোনো না, ওইটা তো ওর প্রাইভেসি, ওর উপর ডিপেন্ড করবে যে ও কি চাচ্ছে আর কি। আর তাকেও কি এই ই স্পোর্টসে আনার ইচ্ছা আছে? না, এইটাও পুরোপুরি ওর উপর, ওর ডিসিশন, ও যেদিকে যেতে চায় আর কি। ফুল সাপোর্ট থাকবে, ইচ্ছা ওর। হ্যাঁ, ইচ্ছা ওর। আচ্ছা, ঠিক আছে ট্রিপল আর বা রিজভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কথাই ছিল স্পোর্টস নিয়ে কথা বলার, সঙ্গে আসলে আপনাকে পাওয়া যায় না, এবং দর্শক ওনাকে যে আসলে ইনভাইট করে আনাটা কি পরিমাণ দুরূহের একটা কাজ, সেটা আমি তানভীর হাসান ছাড়া কেউ বুঝে না। ঠিক আছে, আমাকে অনেক বন্দোবস্ত করে তাকে এখানে নিয়ে আসতে হয় আর কি। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ তানভীর ভাই আমাকে ডাকার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ আপনাকে। আর দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম ট্রিপল আর এর সঙ্গে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।